কবিতরের বাচ্চা সাথে আছে ডিম, বিলাইয়ের কাজে আমার হাতে আছে কোয়েল পাখির ডিম। একটা পাখি নিচে আলাদা করে রাখছিলাম, সে অসুস্থ আছিল, সে কিন্তু একটা ডিম পায়রা দিছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে। আয়সা দিকে পাখির সামনে কোনো খাবার নেই, ছটফট করতেছে, তখন আমি দিলা খাবার দেওয়া শুরু করে দিলাম ইনশাআল্লাহ। আমার স্বপ্নের কোয়েল পাখি খুব সুন্দর করে খাবারটা খাইতেছিল। এক ভাইয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই কাঁচার মধ্যে ফাঁকি ফালা বেশি সুবিধা না ফ্লোরের মধ্যে ফাঁকি ফালা সুবিধা, যদি একটু বলতেন। যাদের পুঁজি কম তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি ফ্লোরের মধ্যে ফাঁকি ফালেন, আপনার জন্য সুবিধা। কারণ কাঁচা কিনলে কিন্তু আপনার 20,000 টাকা লাগবে। কাঁচার মধ্যে সুবিধা আছে, এই যে ডিম তুলতেছি, ডিমগুলো সব সামনে চলে আসছে, আমাদের লাগে অনেকটাই সুবিধা ইনশাল্লাহ। তাদের পুঁজি বেশি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কাঁচার মধ্যে ফাঁকি ফালেন, আশা করি অনেকটা সুবিধা হবে। ডিমগুলা সামনে চলে আসবে, খাবারগুলা দিতে পারবেন সুন্দরভাবে, নষ্ট করবে কম, লেদাগুলা সরাই দিবেন, গন্ধ করবে না একদম। আমি বলবো ডিমের পাখি কাঁচার মধ্যে সুবিধা, ডিমগুলা এক জায়গায় দাঁড়ায় তুলতে পারবেন। এর মধ্যে দেখতেছি বিলাইয়ের কাজে, দেখেন একটা বিলাইকে একটা বিলাইয়ে কামড়ায় আলতাছে। আমি ফানি সিটাও দিছি, তারা কিন্তু দুধ দিতেছে না, একটু ভয় পাইতেছে না। তখন একজন মুরব্বী বলতেছে, ভাই ফানি সিটা দিলে কিন্তু আরো কাজে বেশি লাগে, আপনি ফানি সিটা দেন না। এরপরে আমি আর ফানি সিটা দিই না, তাদের কাজটা কিন্তু ভাঙা গেছে। তারপরে চলে আসলাম আমার কবিতরের কূপে। কবিতর কিন্তু আমার কাছে বেশি নাই, 6 পিস আছিল, 4 পিস বিক্রি করে দিছি, 2 পিস আছে, 2 পিস থেকে 2 পিস বাচ্চা উঠাইছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর 2টা বাচ্চা উঠাইছে, তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। বাচ্চাগুলো অনেক বড় বড়, ফাঁকসুক উঠে গেছে, আর ভিতরে ময়লা একদম ভরা। তার জন্য আমি সাফ করার চেষ্টা করতেছি। সর্বপ্রথম আমি বাচ্চাগুলো আলাদা করে নিছি। আবার সেই কূপের মধ্যে একটা মুরগের ডিম পায়রা দিছে, তার জন্যই কিন্তু আমি মুরগের ডিমগুলা সরাই নিতেছি, নাহলে কিন্তু আমার কবিতরে অনেক জ্বালাইবে। কবিতরের কিন্তু ডিম পাড়ার আবার সময় হয়ে গেছে, কারণ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে আমি যে কাজটা করলাম, ভিতর থেকে ময়লাগুলা ফালায় আমি কিছু বন দিয়ে নিলাম। এখন আমি আবার বাচ্চাগুলো তুলে নিব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া রইল, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।